আসসালামু আলাইকুম। আজকের একটি আলোচিত খবর 22 সেপ্টেম্বর বাংলাদেশের প্রায় বেশ কটি পত্রিকা খবরটি ছাপিয়েছেন যে ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনার জন্য বিদেশ সফরে যাচ্ছেন 3 কর্মকর্তা। বাংলা ভিশনে খবরটি যেভাবে ছাপিয়েছেন, স্থানীয় সরকার বিভাগের 3 কর্মকর্তা নতুন 5টি ভ্রাম্যমাণ ভিআইপি টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ নিতে চীনে যাচ্ছেন। যুগ্ম সচিব মাহবুবা আইরিন সই করা এক আদেশে এই বিদেশ সফরের অনুমতি দেওয়া হয় এবং 14 সেপ্টেম্বর রবিবার মূলত এই সই করা আদেশটি জারি করা হয় মূলত, এবং এখানে তাদের নাম এসেছে কারা কারা এই সফরে যাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী নুরুজ্জামান এবং উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকির হোসেন। তারা মূলত চীন সফরে যাচ্ছেন, সচিব এবং 2 জন প্রকৌশলী। তারা মূলত এই যে ভ্রাম্যমাণ টয়লেট যেগুলো আছে এগুলোর কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, পরিচালনা করা যায় সঠিকভাবে, সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য বিদেশ যাচ্ছেন। এই সফরটির ব্যয়ভার বহন করবে সেটি হচ্ছে যে উৎপাদক প্রতিষ্ঠান, অর্থাৎ এই ভিআইপি টয়লেট যারা উৎপাদন করেছেন এবং যারা সরবরাহকারী তারা এই ব্যয়ভার বহন করবেন। তাদের নাম হচ্ছে শ্যানডং কিউয়ান বাই ইন্টেলিজেন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। বিশাল বড় নাম। এই নামটি এই প্রথম আমি শুনলাম। এটি সম্ভবত চীনেরই একটি কোম্পানি হতে পারে এবং এই কোম্পানিটি মূলত এই সরবরাহকারী এবং এরাই মূলত ব্যয়ভার বহন করে তাদের প্রশিক্ষণ দেওয়াবেন এবং এই প্রশিক্ষণের ফলে তাদের এই সরবরাহ করা 5টি ভিআইপি টয়লেট সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশা করি যে এই ধরনের চমৎকার সফর বাংলাদেশের জন্য ইতিবাচক দিক বয়ে আনবে এবং এই সরকারকে আরো ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে। এবং এখানে আরো একটি খবর তারা যুক্ত করেছেন যে এই বিস্তারিত অন্যান্য পত্রিকায় নেই, বাংলা ভিশনে যেটা আছে, শুধু স্থানীয় সরকার বিভাগই নয়, বিদ্যুৎ বিভাগ, পরিকল্পনা কমিশন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও অন্যান্য সংস্থার প্রায় 35 জন কর্মকর্তা, ঠিকাদার ও উৎপাদক প্রতিষ্ঠানের অর্থায়নে ইতিমধ্যে বিদেশ ভ্রমণ করেছেন। বিভিন্ন প্রশিক্ষণের জন্য তারা গিয়েছেন। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে তারা যান। এবং সর্বশেষ বাংলা ভিশন একজনের একটি মতামত দিয়েছেন একদম শেষ দিকে, সেটি হচ্ছে যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর নির্বাহী পরিচালক মোহাম্মদ ইফতেখারুজ্জামান বলেন, সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ কমাতে নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে এ ধরনের ভ্রমণ অনৈতিক, কারণ এতে কর্মকর্তাদের মধ্যে ওই প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য তৈরি হয়। এর ফলে মানসম্মত পণ্য ও সেবা নিশ্চিত করার দায়িত্বে প্রভাব পড়ে। এটি একজন ব্যক্তির টিআইবির নির্বাহী পরিচালকের একটি মতামত তিনি তুলে ধরেছেন, সেটাও আমরা শুনলাম। মূল বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা ভাবতে পারেন যে যাক, যেটা কর্মকর্তারা বিদেশ যাচ্ছেন, আমাদের কি সমস্যা, সরকারি তো অর্থ খরচ হচ্ছে না, বরঞ্চ বেসরকারি সংস্থার অধীনে এই বিদেশ ভ্রমণের মধ্য দিয়ে যদি দেশের জন্য কিছু হয় সেটাও ভালো। তবে এর গভীরতা কতটুকু সেটা আপনারা ভাবতে পারেন, ভাবার বিষয়। যেহেতু এই ভিআইপি টয়লেট সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই, এটা আসলে ভিআইপি টয়লেট এটার কিভাবে কাজ করে এবং এই ভ্রাম্যমাণ টয়লেট কারা ব্যবহার করবেন, কোথায় কোথায় ভ্রাম্যমাণ হিসাবে থাকবে, এই বিস্তারিত আমরা জানি না এবং এর ব্যবহার, এর অত্যাধুনিকতা কতটা সেটা সম্পর্কে আমাদের ধারণা নেই। কতটা আধুনিক, উত্তরাধুনিক, কতটা এটার ভিতরে বিভিন্ন ফাংশন আছে সে বিষয়ে আমাদের জানা নেই। সম্ভবত বিস্তারিত বহু ধরনের কাজকর্ম থাকতে পারে। এই বিষয়গুলো জানার আছে হয়তোবা, সম্ভবত অবশ্যই জানার আছে, না জানার থাকলে তো চীন সফরে যাওয়ার কোনো যুক্তি নেই। এখানে অবশ্যই জানার আছে, এজন্যই এই ধরনের একটি গুরুত্বপূর্ণ খবর তারা যাচ্ছেন। আমরা এই সফরকে সাধুবাদ জানাই। আপনাদেরও বলবো যে অবশ্যই এই সফরকে সাধুবাদ জানাবেন এবং এই সফরের মধ্য দিয়ে যেন এই সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয় এবং এই সরকারের কল্যাণে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনারা
এই সম্পর্কে বিস্তারিত জানবেন। না জেনে আসলে এই ভ্রাম্যমাণ ভিআইপি টয়লেট সম্পর্কে না জেনে আসলে কোনো ধরনের নেগেটিভ মন্তব্য দেওয়া আমাদের কারোই ঠিক হবে না। এই যে একজন সচিব এবং 2 জন প্রকৌশলী, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক সরকার, দেশের জন্য, রাষ্ট্রের সম্পদ। সুতরাং তাদের সম্পর্কে আপনারা বিস্তারিত না জেনে কোনো নেগেটিভ মন্তব্য দেবেন না। তাদের সফরকে আমরা সাধুবাদ জানাই। তাদের সফর সফল হোক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।